ভাইয়েরা আমার, হাদিসের কিতাবের মধ্যে আছে চারটা জিনিস আছে, যেই জিনিসের দিকে তাকাইলে সওয়াব। জোরে বলেন আল্লাহু আকবার। চারটা জিনিস, চারটা বস্তু আছে, চারটা বস্তুর দিকে তাকাইলে সওয়াব। এক নাম্বার হলো কোরআন। এই কোরআনের দিকে তাকাইলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআনে কারীম কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে সওয়াব, কোরআনে কারীম ধরলে সওয়াব। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের মধ্যে কোরআন আছে তাদেরকে মোহাব্বত করলে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখলে সওয়াব আছে না নাই? ভাইয়েরা আমার, কোরআন একটা দামি বস্তু, দামি জিনিস। কোরআন একটা দামি কিতাব। যে আল্লাহ কোরআন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, ওই আল্লাহর দাম আছে না নাই? যার মাধ্যমে কোরআন পাঠাইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম বাইরে গেছে। যার কাছে কোরআন পাঠাইছেন, মুহাম্মদের দাম আল্লাহ তাআলা বাড়াই দিছে। শুধু তাই নয়, যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাইলেন, ওই রাত্রের দাম আল্লাহ তাআলা বাড়াই দিছে। শুধু তাই নয়, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, সেই রমজান মাসের দাম আল্লাহ তাআলা বাড়াই দিছে। কেমন দাম বাড়াইছে জানেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক কাজের বদৌলতে তার আমলনামায় 10টা নেকের মালিক বানাই দিব। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি রমজান মাসে একটা ভালো কাজ করে, 70টা ভালো কাজের বদলা তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা পয়গম্বরকে সুসংবাদ দেওয়ার পর পয়গম্বরের মনটা অনেক খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। ওগো পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুন্দর উদাহরণ দিয়া বলে, একটা ধান যখন ক্ষেতের মধ্যে লাগানো হয়, একটা ধান থেকে একটা গাছই হয়। এই ধান গাছটা যখন আবার একটু এরি ক্ষেতের মধ্যে লাগানো হয়, একটা ধানের গোছা থেকে কমাস কম 100 থেকে 150 দানা হয়। বিষয়টা এরকম কিনা? 100 থেকে 150 জানা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনা দেয়, ওগো পয়গম্বর, আপনার কোন উম্মত যদি একটা ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 70টা ভালো কাজের সওয়াবের মালিক বানাই দেই। যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন 700 থেকে 70,000 পর্যন্ত সওয়াবের মালিক বানাই দিবেন। এরপর পয়গম্বরের মনটা অনেক খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলেন, ইন্নামা ইয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনার কোনো উম্মত যদি ইখলাসের নিয়তে সহি শুদ্ধ করিয়া একমাত্র দুনিয়ার কোনো ভাইকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো স্বামীকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র কেবলমাত্র
আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক আমলের বদৌলতে অগণিত অসংখ্য অগণিত সওয়াবের মালিক বানাই দিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मी कुनत शम्सु कमर, या इलाही मी कुनत शजरु हजर,